তো এই উপপাদ্যটা প্রমাণ করার আগে আমাদের আগের কিছু তথ্য জানতে হবে, যেগুলো তোমাদের হয় তো বলে দিচ্ছি। দেখো, এই একটা ধরো বৃত্ত, বৃত্তের এটা হলো কেন্দ্র। আমি এখান থেকে এতটুকু নিচ্ছি এ বি। এই এ বিটা কি? একটা বৃত্তচাপ। এবিটা কি? একটা বৃত্তচাপ। এবারে এই এবি বৃত্তচাপটা দেখো এইটাও হতে পারে, আবার এইটাও হতে পারে, তাহলে একটা উপচাপ আর একটা অধিচাপ। উপচাপ, অধিচাপ, তাই তো? তো আমরা সঠিকভাবে এই অংশটাকে বোঝানোর জন্য কি করি না, মাঝখানে আরেকটা পয়েন্ট নিই, যে কোনো একটা পয়েন্ট তোমার ইচ্ছা মতো নিয়ে যদি বলি এ পি বি বৃত্তচাপ, তাহলে আমাকে সর্বদা এটাই বোঝাবে, তাই না? এটা কি তখন আর বোঝাবে? বোঝাবে না। এই এপিবি বৃত্তচাপটা আমরা এইভাবে লিখি, মানে এপিবি লিখে তার মাথায় কার্ভ করে দিই। এই বৃত্তচাপের উপরে এই যে দুটো বিন্দু আছে না, এই দুটো বিন্দুতে ধরে এটা জুড়ে দিচ্ছি, এইটা জুড়ে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি দুটো ব্যাসার্ধ টানলাম, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, তাই না? এই পুরো এলাকাটাকে কি বলা হয়? মনে আছে? আগে পড়েছিলিস বৃত্তকলা, তাই না? পড়েছিলিস তো নাকি? বৃত্তকলা এটাকে বলা হয়। তো যাই হোক, এই বৃত্তচাপের উপরেতে এই যে কোণটা, জানো এই কোণটা দাঁড়িয়ে আছে না, এই বৃত্তচাপের উপরে এই কোণটা দাঁড়িয়ে আছে, এবং এই কোণটা তৈরি হয়েছে কোথায়? কেন্দ্রে। এই বৃত্তচাপের উপর এই কোণটা উৎপন্ন হয়েছে এবং কোণটা আছে মানে উৎপন্ন হয়েছে কোথায়? কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে। এই জন্য এই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত? এইটা, বা এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত। ওই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো এইটা। কেন্দ্রস্থ কোণের নাম কি? তাহলে এ ও বি। কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। আবার দেখো, এই একই চাপ দ্বারা আমি বৃত্তের পরিধির উপরে কোন একটা বিন্দু নিয়ে একটা কোণ অঙ্কন করছি। আমি এইরকম এঁকেছি মানে তোকে এইরকমই আঁকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুই এইরকম নিয়ে এইরকম এখানে একটা বিন্দু নিয়ে এইটার সঙ্গে জুড়ে দিয়ে এরকমও কোনো আঁকতে পারিস, বা এইদিকে আঁকতে পারিস, যেদিকে খুশি আঁকতে পারিস। পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে, পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে তুই কি করে দিলি না, একটা কোণ অঙ্কন করলি, তাই না? তো এই যে কোণটা আছে, এই কোণটা পরিধি কোন একটা বিন্দুর উপরে অবস্থিত আছে, ওই জন্য এই কোণটাকে কি বলা হয়? পরিধিস্থ কোণ। আর এই পরিধিস্থ কোণের অপর একটা নাম আছে, কি? বৃত্তস্থ কোণ। পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তো আমরা আগের দিন প্রমাণ করে দেখেছিলাম যেটা, যে কেন্দ্রস্থ কোণের মান যদি 60 ডিগ্রি হয়, যে বৃত্তচাপ দ্বারা গঠিত হয়েছে সেই একই বৃত্তচাপ দ্বারা যে বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে তার মানটা সব সময় এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, মানে এটা 30 ডিগ্রি হয়। আরেকবার বলছি, এই বৃত্তচাপ দ্বারা দুটো আমি কোণ এঁকেছি, একটা কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্তস্থ। কেন্দ্রস্থ কোণের মানটা এই বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হবে, মানে এটা 30 হলে এটা 60, এটা 20 হলে এটা 40, এটা যদি 50 হয় তাহলে এটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এই রকম কি বললাম, বোঝা গেছে? আমরা এটাকে আগের উপপাদ্যে পড়েছিলাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা পড়েছিলাম, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা প্রমাণ করেছিলাম। তো এবারে আমরা সেকেন্ড, মানে এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা প্রমাণ। দেখো, বলছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান বলেছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? একটা ছবি আঁকতে হবে, তাই না? ধরে নাও এটা একটা বৃত্ত, মোটামুটি একটা হয়ে গেছে বৃত্ত। তো বৃত্তের কেন্দ্র তো কিছু একটা দিতে হবে, ধরে দিয়েছি কেন্দ্র এটা। এই তো বলছে একই বৃত্তাংশস্থ, তো আমি একটা চাপ নিয়ে নিয়েছি, বুঝলি? এই একটা চাপ নিয়ে নিয়েছি, নিচে এটা এ, এটা পি, এটা যে কোনো একটা বিন্দু, এটা বি।
এই বৃত্তের উপরে, এই চাপের উপরে বা চাপ দ্বারা এই একটা বৃত্তাংশস্থ কোণ এঁকেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি একই বৃত্তাংশস্থ মানে এই বৃত্তের উপর অবস্থিত যে বৃত্তস্থ কোণ কথা হচ্ছে সেটার কথা বলছি। মানে একটা বৃত্তচাপের উপরেতে, মানে এটার অর্থ হলো একটা বৃত্তচাপের উপরে যতগুলো বৃত্তস্থ কোণ অঙ্কন করা সম্ভব সবার মান সমান হবে, এটার অর্থ যে একই বৃত্তাংশস্থ একই বৃত্তচাপের উপরে গঠিত যতগুলো কোণ আছে, কিন্তু এখানে যতগুলো বৃত্তস্থ কোণ আছে তার মানটা সমান, এটা বলতে চেয়েছি। তাহলে এই বৃত্তচাপের উপরে এখানে একটা কোণ এঁকেছি, আবার দেখার একটা কোণ আছে, আমি এই কোণটা আঁকছি। নাম দিয়ে দিচ্ছি এ বি দিচ্ছি, এটা সি নাম দিচ্ছি, এটা ডি নাম দিচ্ছি। তাহলে এই দুটো কি যে কোনো কোণ, যে কোনো কোণ, এই কোণটা যে কোনো কোণ। যদি আমাকে বলে যে সকল কোণের মান সমান, তো কোটি কোটি কোণ অঙ্কন করা সম্ভব। আরে যতগুলো এখানে কতগুলো পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আছে, তুই একটা করে পয়েন্ট নিয়ে তুই তো কোটি কোটি এরকম বৃত্তস্থ কোণ অঙ্কন করতে পারিস। কিন্তু সবকে আমাদের একে প্রমাণ করা সম্ভব নয়। সেই জন্য আমরা কি যে কোনো দুটো এরকম বৃত্তস্থ কোণ নেবো, সেই যে কোনো দুটো বৃত্তস্থ কোণকে সমান প্রমাণ করবো। ঠিক আছে, তো এবারে এই দুটো কোণকে সমান প্রমাণ করবোটা কি, এদের মধ্যে কোনো তাহলে কানেকশন লাগবে। আরে ধরে নে এই দুজন বন্ধু আছে, ঠিক আছে, তো এই দুজন বন্ধু না এখানে দুজন দুজনকে চেনে, কিন্তু এইরকম যদি হয় যে এই একটা ব্যক্তি এই একটা ব্যক্তি, এদের দুজনের মধ্যে বন্ধুত্ব করতে হবে। ঠিক আছে, কোনো কোনো স্পেশাল বন্ধুত্ব হতে পারে। ঠিক আছে, মাঝখানে একটা মধ্যমণি চলে এলো, মানে সি, এর সঙ্গে এর বন্ধুত্ব আছে, আবার এর সঙ্গে এর বন্ধুত্ব আছে। ঠিক আছে, এ গেল গিয়ে একে বললো আমার সঙ্গে এর সঙ্গে বন্ধুত্ব করে দেয় না। ঠিক আছে, তখন এ কি করছে, এর কথা এখানে পৌঁছাচ্ছে, এর কথা এখানে পৌঁছাচ্ছে, এদিক ওদিক করছে মাঝখানে। তখন পরবর্তীকালে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, স্পেশাল বন্ধুত্ব হতে পারে। আর এ কি হলো, তখন সরে যাবে, মানে আবে দুধে মিশে গেলে মাটি গড়াগড়ি থাকে, সেই রকম। মানে ব্যাপারটা হলো এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য মাঝখানে কখনো কখনো একটা মধ্যমণির প্রয়োজন পড়ে। ঠিক একই রকম ভাবে এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো সম্পর্ক স্থাপনের জন্য আমাদের একটা মধ্যমণির প্রয়োজন আছে, যে এর সঙ্গেও সম্পর্ক আছে যার, আবার এর সঙ্গেও যার সম্পর্ক আছে। ঠিক আছে, কে এমন কে আছে, কে দেখো এই কেন্দ্রস্থ, ঠিক না, মানে এর সঙ্গে এরও সম্পর্ক আছে, আবার এর সঙ্গে এরও সম্পর্ক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো পড়েছিস তো, তাহলে এই কেন্দ্রস্থ কোণের সঙ্গে এই বৃত্তস্থ কোণের সম্পর্ক পাবে। আবার এই একই বৃত্তচাপ দিয়ে গঠিত এই কেন্দ্রস্থ কোণের সঙ্গে এই বৃত্তস্থ কোণেরও সম্পর্ক পাবে। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক পেয়ে যাবো, তখন কেন্দ্রস্থ কোণকে বাদ দিয়ে দেবে আখির মতো, তাই না? বোঝা গেছে কি বলেছি? তাহলে আমাকে কি কি করতে হবে, প্রথমে প্রদত্ত লিখতে হবে যেগুলো বলে দিয়েছে, তারপরে কি করতে হবে, প্রামাণ্য লিখতে হবে, তারপরে কি করতে হবে, অঙ্কন করতে হবে, তারপরে প্রমাণ করতে হবে, তাই তো? প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণ। চলো এবার নিজেরা, আমি তো শিখিয়েছি এর আগে প্রদত্ত কিভাবে লিখতে হয়, প্রামাণ্য কিভাবে লিখতে হয়, আর অঙ্কন কিভাবে লিখতে হয়। ঠিক আছে, করে দাও, আমি তো